আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করেন যাদেরকে তিনি সবথেকে বেশি ভালোবাসেন। যখন আপনি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবেন, তখন আপনি নবী ইউসুফ আলাইহিসসালামের কথা ভাববেন। তিনি আপন ভাইদের দ্বারাই প্রতারিত হয়েছিলেন। যখন আপনার বাবা মা আপনার সাথে বিরোধিতা বা শত্রুতা করে, তখন আপনি নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাববেন। তার বাবা মা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল। যখন আপনি সমস্যা থেকে বেরোবার কোনো পথ পাবেন না, তখন আপনি নবী ইউনুস আলাইহিসসালামের কথা ভাববেন। তিনি তিমি মাছের পেটে আটকা পড়েছিলেন। যখন আপনাকে কেউ মিথ্যা অপবাদ দেয়, তখন আপনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভাববেন। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন আপনি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকবেন, তখন আপনি আইয়ুব আলাইহিসসালামের কথা ভাববেন। আপনাদের থেকেও তিনি বেশি অসুস্থ ছিল। যখন আপনি দিনের কোনো বিধান নিয়ে মুক্তি খুঁজে পাবেন না, তখন আপনি নবী নূহ আলাইহিসসালামের কথা ভাববেন। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন। যখন আপনার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব কিংবা অন্যদের ঠাট্টা বিদ্রূপ উপন্যাসের পাত্র হবেন, তখন আপনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভাববেন। আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে কঠিন পরীক্ষা থেকে সবথেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসে, তিনি তাকে পরীক্ষা করেন। যে এই কঠিন পরীক্ষায় পাশ করে, সে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করে। আর যে অভিযোগ করে, সে আল্লাহর ক্রোধের পাত্র হয়। ও আল্লাহ, আপনি আমাদেরকে নিরাশ করেন না। অনেক কঠিন বিপদে আমরা যেন আপনার সাহায্য চাইতে থাকি। আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আপনার ইবাদত করার তৌফিক দান করেন আমাদের সকলকে। আর যেভাবে আপনি সন্তুষ্ট হবেন, সেভাবে আমাদের সকলকে পরিচালনা করেন। আমিন।